ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের জবাবদিহিতা নিশ্চিত করতে কলম্বিয়ার রাজধানী বোগোটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি জরুরি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন। 15 ও 16 জুলাই অনুষ্ঠিতব্য এই সম্মেলনে বিশ্বের 20টিরও বেশি দেশ অংশগ্রহণ করবে বলে জানিয়েছে মিডল ইস্ট আই। সম্মেলনের আয়োজক হচ্ছে হেগ গ্রুপ, যার সহসভাপতি হিসেবে দক্ষিণ আফ্রিকা ও কলম্বিয়া যৌথভাবে এই বৈঠকের আয়োজন করছে। 2024 সালের জানুয়ারিতে নেদারল্যান্ডসের হেগে গঠিত এই জোটের লক্ষ্য ইসরায়েলকে আন্তর্জাতিক আইনের আওতায় এনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা মন্ত্রী রোল্যান্ড লামোলা মিডল ইস্ট আইকে বলেন, জানুয়ারিতে হেগ গ্রুপের গঠন ব্যতিক্রমবাদ ও আন্তর্জাতিক আইনের ব্যাপক ক্ষয় রোধে বিশ্বব্যাপী প্রতিক্রিয়ার একটি মোড় ঘুরিয়ে দিয়েছে। তিনি আরও বলেন, একই চেতনা এই বোগোটা সম্মেলনে প্রাণবন্ত থাকবে, যেখানে একত্রিত রাষ্ট্রগুলো একটি স্পষ্ট বার্তা দেবে, কোনো জাতি আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধ বিনা জবাবে যাবে না। আমরা সম্মিলিতভাবে সুনির্দিষ্ট আইনি, কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ প্রবর্তনের জন্য কাজ করব, যা জরুরিভাবে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের ধ্বংসযজ্ঞ বন্ধ করতে পারে। কলম্বিয়ার বহুপক্ষীয় বিষয়ক উপমন্ত্রী মাউরিসিও জারামিলো জাসির মিডল ইস্ট আইকে বলেন, ফিলিস্তিনি গণহত্যা আমাদের পুরো বহুপক্ষীয় ব্যবস্থাকে হুমকির মুখে ফেলেছে। বর্ণবাদ ও জাতিগত নির্মূলের মুখে কলম্বিয়া উদাসীন থাকতে পারে না। বোগোটায় একত্রিত রাষ্ট্রগুলো কেবল গণহত্যা প্রতিরোধের প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করবে না, বরং সম্মিলিত পদক্ষেপে যাওয়ার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপের একটি সিরিজ তৈরি করবে। হেগ গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা। এই সম্মেলনে বাংলাদেশ, আলজেরিয়া, বলিভিয়া, ব্রাজিল, চিলি, চীন, কিউবা, জিবুতি, হন্ডুরাস, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, মালয়েশিয়া, নামিবিয়া, নিকারাগুয়া, ওমান, পর্তুগাল, স্পেন, কাতার, তুরস্ক, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্স, উরুগুয়ে, ফিলিস্তিন সহ আরও অনেক দেশ অংশ নেবে বলে আশা করা হচ্ছে। ইসরায়েল 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত 57,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং প্রায় পুরো জনসংখ্যাকে বাস্তুচ্যুত করেছে। এই আগ্রাসন ফিলিস্তিনের গাজা উপত্যকাকে প্রায় বসবাসের অযোগ্য করে তুলেছে এবং 20 লাখ মানুষকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিয়েছে।